হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমি তো অনেক ভালো আছি আর আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। ভালো তো থাকতেই হবে, কারণ আর কটা দিন বাদেই দুর্গা পুজো, মানে পুজো অনেক তাড়াতাড়ি শীঘ্রই চলে এসেছে এই বছরটা। আর পুজোতে নিজেকে সবথেকে সেরা দেখানো একটা সবথেকে সুবর্ণ সুযোগ। তাই তো আমরা পুজোতে নিজেকে সবথেকে সেরা দেখানোর জন্য আমরা বেস্ট কালেকশন নিজেদের জন্য করে থাকি। বেস্ট কালেকশন মানে সেটা জামা থেকে শুরু করে জুতো, মেকআপ, সব কিছু। ইভেন কি আমরা পার্লার পর্যন্ত ছাড়ি না। পার্লারে আমরা গিয়ে দামি দামি ট্রিটমেন্ট করে থাকি, ফেশিয়ালের জন্য, ফেশিয়ালের যত রকম মানে নিজেকে গ্লো করার জন্য। কিন্তু বন্ধুরা এখানেই থেমে যান, কারণ আমি আপনাদের কাছে পুজো স্পেশাল এমন একটা ফেস প্যাক নিয়ে এসেছি। ফেস প্যাকটি হলো সম্পূর্ণভাবে আয়ুর্বেদিক। এতদিন আপনারা যতগুলো ফেস প্যাক দেখেছেন, সবকটা ফেস প্যাক আমাদের রান্নাঘরে রাখার জিনিসগুলো নিয়ে আমরা করি, কিন্তু আজকের আমার ফেস প্যাকটি হবে রান্নাঘর জিনিস তো থাকবে, কিন্তু এর মধ্যে একটু টুইস্ট আছে, যার ফলে হয়ে যাবে বিষয়টা আয়ুর্বেদিক ফেস প্যাক। তো আয়ুর্বেদিক ফেস প্যাক মানে বুঝতেই পারছেন, মানে কোনো রকম সাইড এফেক্ট তো হবে না, কিন্তু রেজাল্ট 100% পেয়ে যাবেন। তো পুজোতে আর কটা দিনই বাকি রয়েছে, তো আপনার স্কিনের কন্ডিশন যদি খুবই খারাপ থাকে তাহলে সপ্তাহে দুবার করে ব্যবহার করবেন, আর যদি থাকে নর্মাল কন্ডিশন তাহলে সপ্তাহে একবার ব্যবহার করলেই যথেষ্ট। তাই নিজেকে সেরা দেখানোর জন্য ভিডিওটি মোটে স্কিপ করবেন না, জেনে নিন যে কি আয়ুর্বেদিক ফেস প্যাক আমি ইউজ করছি, আর এই ফেস প্যাকটি ব্যবহার করার কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও আছে, সেগুলো কি কি ফলো করতে হবে, কিভাবে বেস্ট রেজাল্টটা পেতে গেলে কি কি টিপসগুলো ফলো করতে হবে, সব দেখবেন, কারণ ভিডিও স্কিপ করলে ইনফরমেশন মিস হয়ে যাবে। তো আমি যেহেতু বললাম যে আজকের ফেস প্যাকটি হচ্ছে পুজো স্পেশাল আয়ুর্বেদিক ফেস প্যাক, তো আয়ুর্বেদিক কেন হয়েছে আমি বলছি। আমি এর মধ্যে যা যা নিয়েছি, প্রথম আমার লাগবে টোটাল 4টে ইনগ্রিডিয়েন্টস লাগবে। সব থেকে প্রথমে আমাকে নিতে হবে চালের গুঁড়া, তারপর নিতে হবে বেসন, তারপর নিতে হবে রাইস ওয়াটার, আর অবশেষে লাগবে আপনার যেটা টুইস্ট এনে দেবে এই ফেস প্যাকে, সেটা হচ্ছে অশ্বগন্ধা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আপনারা ভাবছেন যে অশ্বগন্ধা তো আমরা খাই। এমনিতে অশ্বগন্ধা আমাদের সবার জন্য, সেটা ছেলে হোক কিংবা মেয়ে হোক, সবার জন্য কিন্তু খুবই উপকারী, খুবই কার্যকারী। মানে আমাদের যত রকম প্রবলেম থাকে, মানে 50% সমস্যা কিন্তু এই অশ্বগন্ধা দিয়ে কিন্তু ঠিক হয়ে যায়। তো এই অশ্বগন্ধা আজ আমি ফেস প্যাকে ইউজ করব। ফেস প্যাকে ইউজ করলে কি হবে, স্কিনটা আমাদের যে মানে যে গ্লোয়িং স্কিন কখন হবে, যখন আমাদের স্কিনটা নিস্তেজ প্রাণহীন থাকবে না, যখন উজ্জ্বলতা ভাব থাকবে, উজ্জ্বল থাকবে স্কিনটা, যেন মনে হচ্ছে যেন মন খুলে নিঃশ্বাস নিচ্ছে একদম। তো তার জন্য কি করতে হবে, অশ্বগন্ধা কি করে, অশ্বগন্ধার কাজ হচ্ছে স্ট্রেসটাকে কম করা। তো স্কিনে যেটা এই ধুলো, পলিউশন, ডার্ট যত রকম সব রয়েছে, আমরা এই যে ফেস ওয়াশ ইউজ করি বা যত রকম আমরা ফেশিয়াল ট্রিটমেন্ট করে থাকি, এই যে হার্মফুল কেমিক্যালসের জন্য কি হয়, স্কিনে যে সেলসগুলো হয় এগুলো টায়ার্ড হয়ে যায়, স্ট্রেসড হয়ে যায়, তার ফলে কি হয়, স্কিনটা নিস্তেজ প্রাণহীন লাগে। তো অশ্বগন্ধা ব্যবহার করলে কি হবে, আপনাদের স্কিনে একটা নিঃশ্বাস আসবে, একটা উজ্জ্বল আসবে, একটা গ্লোয়িং স্কিন পাবে। রাইস আর বেসন, আমরা সবাই জানি যে এই রাইস, চালের গুঁড়া হোক বা বেসন হোক কিংবা আপনার এই যে রাইস ওয়াটার, আমাদের স্কিনের জন্য কতটা ভালো। রাইস কি করে, যেটা চালের গুঁড়া কি করে, আমাদের স্কিনে জেন্টাল এক্সফোলিয়েশন করে। আমরা সবাই জানি এক্সফোলিয়েশন আমাদের কি কাজে লাগে, ডেড স্কিন সেলসগুলোকে সরিয়ে দেয় আর একটা উজ্জ্বল ত্বক সামনে আনে। তো চালের গুঁড়া, রাইস ফ্লাওয়ার কি করে, এটা আপনার জেন্টলি এক্সফোলিয়েট করে আর স্কিনটাকে, মানে যে স্কিন কমপ্লেক্সনটাকে উজ্জ্বল করে। স্কিন কমপ্লেক্সনটা আমি কিন্তু বন্ধুরা আপনাদের কাছে একটা জিনিস বলতে চাই, আমি সবসময় গ্লোয়িং স্কিন কিংবা যে উজ্জ্বল স্কিনের কথা বলছি, ব্রাইটেন স্কিনের কথা বলছি, তার মানে এটা না যে কালো মানুষ ফর্সা হয়ে যাবে, এটা সম্পূর্ণ না। কোনোদিন কিন্তু কোনো মানুষের পক্ষে সম্ভব না তার যে কমপ্লেক্সনটাকে চেঞ্জ করা, ডার্ক থেকে ব্রাইট করা। এটা কিন্তু এর মানে এটা না যে মানে কমপ্লেক্সন চেঞ্জ করাটা মানে হচ্ছে না গ্লোয়িং অ্যান্ড ব্রাইটেন স্কিন। যারা ডার্ক কমপ্লেক্সন থাকে তাদেরও কিন্তু স্কিন কিন্তু খুবই উজ্জ্বল হতে পারে, খুবই মানে ব্রাইটেন হতে পারে, খুবই সুন্দর হতে পারে, তারা যদি প্রপার ট্রিটমেন্ট নেয়। তো মনের মধ্যে এই ধারণাটা সম্পূর্ণ সরিয়ে দেবেন যে আমার কমপ্লেক্সনটা একটু শেডটা ডার্ক রয়েছে, তো সেটাকে আমি লাইট করতে পারবো না। বন্ধুরা এটা কিন্তু কোনোদিন হয় না। আপনারা ব্রাইটেন করতে পারবেন, মানে কি উজ্জ্বল আনতে পারবেন, স্কিনে একটা আলাদা প্রাণ লাগবে।
মানে যেটা টায়ার্ড স্কিন থাকলে কি প্রাণহীন নিস্তেজ যে ফেসটা হয়, একটা মানে একটা নিস্তেজ প্রাণহীন যে ফেসটা হয়, সেইটার থেকে তুলনায় যেটা গ্লোয়িং স্কিন, ব্রাইটেন স্কিন, মানে উজ্জ্বল ত্বক যাকে বলে, খিলা খিলা যাকে বলা হয়, তো সেই ত্বক আনতে সাহায্য করে আপনার হচ্ছে কি এই যে 4টে ইনগ্রিডিয়েন্টসের কথা যেগুলো বললাম, এই 4টে ইনগ্রিডিয়েন্টস। বেসন কি করে আমাদের মুখের মধ্যে যে এক্সেস অয়েলগুলো থাকে, অনেক সময় দেখবেন চ্যাটচ্যাটে তেল, মানে তেল তেলে ভাবের জন্য স্কিনটা কিন্তু খুবই প্রাণহীন নিস্তেজ হয়ে থাকে। কেন? স্কিনে যে পোর্সগুলো থাকে এর ওপরে একটা তেলের লেয়ার পড়ে যায়, তার ফলে কি হয় আমাদের স্কিন নিঃশ্বাস নিতে পারে না, আর তার ফলে একদম স্কিনটা একদম ডাল লাগে। তাই বেসন কি করবে, আপনার এই যে এক্সেস অয়েলটা থাকবে এই অয়েলটা সরিয়ে দেবে। আর রাইস ওয়াটার, আমরা তো মানে কি বলি, আমাদের স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ারের জন্য এই রাইস ওয়াটারটা আমরা একটা বরদান হিসাবে দেখি। মানে এর মধ্যে মানে প্রচুর পরিমাণে আপনার নিউট্রিশনস রয়েছে, মিনারেলস রয়েছে, যার ফলে আপনার স্কিনটাকে মানে স্কিনকে টাইটেন করবে, কোলাজেন বুস্ট করবে, স্কিনে একটা হচ্ছে কি যে ওপেন পোর্সগুলো কমে যাবে। কারণ মুখে যখন দেখবেন আপনার সাপল স্কিন কখন পাবেন, যখন স্কিনটা কিন্তু যখন আপনার ওপেন পোর্স থাকবে না। বন্ধুরা আমি কিন্তু কোনো মেকআপ করিনি, বিনা মেকআপে বসেছি, যাতে আমি আপনাদের ভালোভাবে যেন বোঝাতে পারি। দেখছেন আমরা কোনো কিন্তু মানে কোনো কিচ্ছু নেই, আমার মুখটা একদম পুরো সিম্পল মুখ রয়েছে, দেখছেন, মানে কোনো এক্সেস অয়েল নেই, ওপেন পোর্স নেই, কিচ্ছু নেই। তো এমন না যে আমি একদম খুব দুধের মতন ফর্সা, আমার যা কমপ্লেক্সনটা রয়েছে দেখতেই পাচ্ছেন, গায়ের স্কিনের কমপ্লেক্সনটা দেখলেই বুঝতে পারবেন, যা কমপ্লেক্সনটা রয়েছে সেই কমপ্লেক্সনটাকে আমি উজ্জ্বল করেছি। তো এটা তো করতে কি হবে বন্ধুরা, আপনাদের নিতে হবে যে চালের গুঁড়া আর যে বেসন, এটা সমান পরিমাণে নিতে হবে, মানে 1/2 চামচ চালের গুঁড়া আর 1/2 চামচ বেসন নিতে হবে। তারপরে নিতে হবে যে আপনারা যে ওই অশ্বগন্ধাটা, বেশি না, সামান্য, মানে পিঞ্চ অফ যেটাকে বলে, মানে 1/2 চামচের হাফের হাফ নিতে হবে, সামান্য অল্প একটু নিতে হবে। নিয়ে তারপরে ভালো করে এই যে মিক্সচারগুলো, পাউডারটাকে ভালোভাবে আপনারা মিক্স করবেন। মিক্স করার পরে তারপরে একটা থিক পেস্ট আসা পর্যন্ত আপনারা মানে চালের যে রাইস ওয়াটারটা মেশাতে থাকবেন, যতক্ষণ না একটা থিক পেস্ট তৈরি হচ্ছে। খুব একদম রানিং পেস্ট তৈরি করবে না যে মুখে লাগালে গড়িয়ে চলে আসছে, এমন না। আর খুব মোটা না যে পুরো লাগাচ্ছেন পর সেই জায়গাটায় চিপকে রয়েছে, ভালোভাবে অ্যাপ্লাই হচ্ছে না। তো এমন পেস্টটা তৈরি করবেন যাতে ইভেনলি ভালোভাবে মুখে যেন স্প্রেড করে যায়, ঝরে না পড়ে, আটকে না যায়, মানে ভালোভাবে যেন স্প্রেড হয়ে যায়। আচ্ছা বন্ধুরা, এবার আমি বলবো যখনই আপনারা মুখে যখন এই আয়ুর্বেদিক ফেস প্যাকটা লাগাবেন, মুখটা আপনাদের যদি অতিরিক্ত তেল হয়ে থাকে, অতিরিক্ত ধুলো ময়লা থাকে, তাহলে আপনারা প্লিজ একবার ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে নেবেন। আর যদি আপনার মুখটা নর্মাল থাকে তাহলে শুধু সিম্পল সাদা প্লেন ওয়াটার দিয়ে আপনারা মুখটা ধুয়ে নেবেন। মানে মুখে কোনো রকম যেন ডার্ট অয়েল কিছু যেন না থাকে, মুখটা পরিষ্কার হতে হবে। আচ্ছা, এবারে এই ফেস প্যাকটি অ্যাপ্লাই করলে আপনারা সব, যেহেতু বললাম যে স্কিনের কন্ডিশন যদি খুবই খারাপ থাকে তাহলে সপ্তাহে 2বার, আর যদি নর্মাল থাকে তাহলে 1বার। কারণ এর মধ্যে যে চালের গুঁড়া রয়েছে এর কাজ হচ্ছে এক্সফোলিয়েশন করা। আর আমাদের স্কিনের জন্য, মানে শুধু স্কিনের জন্য না, মানুষের প্রতিটা জিনিস কিন্তু বেশি হওয়া কিন্তু ভালো না, সব জিনিস নর্মাল থাকা ভালো। তো যখন ওভার এক্সফোলিয়েশন হবে তখন কি হবে, স্কিনের মধ্যে ইরিটেশন এসে যাবে, ফেটে ফেটে যাবে, জ্বালা পোড়া হয়ে যাবে, রেডনেস হয়ে যাবে। তাই সপ্তাহে 2বার থেকে 1বার ইনাফ, এটাই যথেষ্ট। তো আপনারা এটাকে 15 থেকে 20 মিনিট আপনারা এটা মুখে লাগিয়ে রাখবেন। লাগিয়ে রাখার পরে কি করবেন বন্ধুরা, অল্প একটু হালকা জল নেবেন, যদি রাইস ওয়াটার বেঁচে যায় তাহলে খুবই ভালো। এই মানে এই রাইস ওয়াটারটা হালকা হালকা ভিজে নিয়ে মুখে সার্কুলার মোশনে আপনারা এইভাবে ম্যাসাজ করবেন। মিনিমাম 2 মিনিট আপনাদের এইভাবে ম্যাসাজ করতে হবে। ম্যাসাজ করলে কি হবে, মুখে যে আপনার যে ডেড স্কিন সেলসগুলো রয়েছে সেগুলো সরে যাবে। মুখে একটা ম্যাসাজ হলে কি হবে, ব্লাড সার্কুলেশন স্টিমুলেট হবে। আর যে মানে যে আমরা অশ্বগন্ধা যেটা দিলাম এটা ভালোভাবে স্কিনের মধ্যে পেনিট্রেট করবে। তো স্কিনটাকে একটা মানে কি বলবো, মানে ওভারঅল আপনার স্কিনের কমপ্লেক্সনটা, স্কিনটা ওভারটোন হবে, স্কিন ভালো করবে, মানে ব্রাইটেন স্কিন আপনারা ইনস্ট্যান্টলি কিন্তু পেয়ে যাবেন। তো বাড়ি বসে মানে যদি আপনারা পুজোর আগে যদি এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি ফলো করতে পারেন, তাহলে আমার মনে হয় না যে পার্লারে এত এত টাকা দিয়ে, কারণ বাড়িতে রাখা সামান্য কয়েকটা জিনিস ব্যবহার করলে আপনার পার্লারে হাজার হাজার টাকা কিন্তু আর নষ্ট হবে না। এইটা হলো। আচ্ছা, ফেস প্যাকটা অ্যাপ্লাই করার পরে কিন্তু বন্ধুরা কোনোদিনই ফেস ওয়াশ দিয়ে কিন্তু মুখটা ধুইবেন না, কারণ মুখ যদি ফেস ওয়াশ দিয়ে ধোয়া হয় সেটা আগে করবেন, কিন্তু কোনো ফেস প্যাক অ্যাপ্লাই করার পরে সেটা আর ধুইবেন না। কারণ ফেস প্যাকে, ফেস ওয়াশে যে কেমিক্যালসগুলো থাকে সেগুলো আপনার স্কিনটাকে হার্শ করতে পারে, এটা কোনো লেয়ার আনতে পারে, কোনো একটা রেসিডিউ আনতে পারে। তো যেই আপনার যে ফেস
ফেস প্যাকটা ইউজ করছেন সেইটাই আপনার মুখটাকে পরিষ্কার করে দেবে, আপনার মুখটাকে উজ্জ্বল করবে। আপনার আলাদা করে কোনো রকম ফেস প্যাক মুখে লাগানোর দরকার নেই। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি মনে হয় যে এই প্রিয়জনের মধ্যে শেয়ার করলে ভালো, কারণ তারাও যেন পুজোতে নিজেকে উজ্জ্বল দেখতে পারে, নিজেকে যেন সেরা দেখতে পায়, তারাও যেন ব্রাইট মানে খুবই উজ্জ্বল থাকে, তারাও যেন নিজে সুন্দর দেখতে পায়, তাহলে এই ভিডিওটি আপনারা তাদের মধ্যে শেয়ার করবেন। আর আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে নেক্সট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই ফ্রেন্ডস।